হ্যালো। তো আজকে এই যে এখন পড়াশোনার জোনে আবার ফেরত যাওয়ার জন্য জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করছি। এই জিনিসটা আমি বুঝে গেছি, তাও আরেকবার এক্সপ্লেন করে রাখি। তো একটা বাল্ব দেওয়া আছে, বাল্বের গায়ে 100 ওয়াট এবং 220 ভোল্ট লেখা আছে। কিন্তু এবার যখন আমি এই বাল্বটাকে একটা সার্কিটে অ্যাড করলাম, তখন এই বাল্বের ভোল্টেজ দেখাচ্ছে 110 ভোল্ট। তাহলে এই এর তাহলে 110 ভোল্ট দেখাচ্ছে, এটার তাহলে পি কত হবে এখানে, তাই বলেছে। এখানে পি মানে কি, এখানে 100, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ভিটি। ভিটি কেন, ডি মানে হচ্ছে ডিসিপেটেড পাওয়ার, ডিআই ডবল এস আই পেটেড, ডিসিপেটেড, সরি পাওয়ার না, তো এটা তো ভোল্টেজ, ডিসিপেটেড ভোল্টেজ মানে হারানো ভোল্টেজ। তাহলে এবার পি চাইছে মানে কি জানো, ডিসিপেটেড পাওয়ার চাইছে। ডিসিপেটেড পাওয়ার বের করার ইয়ে কি, ওয়ে হচ্ছে এই বাল্বের আর আগে যা থাকবে সার্কিট লাগানোর পরে ওই আর একই থাকবে। তাহলে এখানে আর আগে বের করি, আর ইজ ইকুয়াল টু পাওয়ার দেবে মানে আমরা জানি যে পি মানে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাহলে আর মানে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। ভি স্কোয়ার মানে হচ্ছে 210 ডিভাইডেড বাই পি হচ্ছে 100। এটা আপাতত রাখলাম ভার্সিটি, এটা আমরা এখন ইঞ্জিনিয়ারিং না। তো সেই হিসাবে এখানেও আর বের করবো, আর ইজ ইকুয়াল টু 110টা দেওয়াই আছে, স্কোয়ার ডিভাইড বাই পিডি। তো এই আর এই আর কোনা গেল, এই যে এই আর সেম। তাহলে এখন আমরা লিখবো যে 110 স্কোয়ার ডিভাইড বাই পিডি ইকুয়াল টু ওইটা 220 স্কোয়ার ডিভাইড বাই 100। পিডি বেরোবে, এটা দেখো উল্টায় বেরোবে, তুমি এরপরে গুণে দিয়ে দেবো, উল্টালে 100 উপরে চলে যাবে, সরি তাহলে 100 উপরে চলে যাবে মানে গুণে দেবো, আর এটা নিচে যাবে তার মানে 100 যাবে, 110 আমাদের উপরে যাবে, 220 যাবে, ঠিক আছে। মানে 100 ইন্টু 1/2 এর স্কোয়ার মানে 4 মানে 25 ওয়াট। এসে ডিসিপিটেড মানে হচ্ছে হারানো না, মানে বিলীন বা ভালো কথা বলতে গেলে অপচিত। এটা এভাবে বের করতে হয়, এটা আসলে রিয়েলিটি। আর এটা হচ্ছে এমনি লেখা রেটিং ভ্যালু, এটাকে এই দুটাকে রেটিং ভ্যালু বলে, আর এটা হচ্ছে রিয়েলিটি, ঠিক আছে। এই দুইটা কোনে গেল, এই যে ভোল্ট, এই যে দুইটা, এইটা আর এটাকে রিয়েলিটি বলে, বা ওই ডিসিপেটেড ভোল্টেজ বলে, ওই ডিসিপেটেড পাওয়ার বলে।